এই শীতের শুষ্ক আবহাওয়ায় আপনার বাচ্চার ত্বকটা কি খুব ড্রাই হয়ে যাচ্ছে? গালে একটু রাফ প্যাচ আসছে, লাল লাল দাগ হচ্ছে, আর স্নান করানোর পর স্কিনটা একটু টান টান লাগছে আপনার শিশুর। এই প্রবলেমটা কিন্তু শুধুমাত্র আপনার নয়, সকল বাবা মার এই শীতের ওয়েদারে তার বাচ্চাকে নিয়ে এই প্রবলেমটা ফেস করছে। সলিউশন কি? সলিউশন হলো আপনার শিশুর জন্য একটা আইডিয়াল ক্রিম সিলেকশন এবং সেটার প্রপার ইউসেজ, মানে উপযুক্তভাবে সেটার ব্যবহার। কিভাবে করবেন, কিভাবে ক্রিম সিলেকশন করবেন আপনার বাচ্চার জন্য, আমি সবকটাই বলবো, কিন্তু কিছু প্রশ্ন উত্তর আকারে বলি, তাহলে আপনার ব্যাপারগুলো বুঝতে সুবিধা হবে। কি প্রশ্ন আসে এখানে? প্রথম প্রশ্ন আসে যে বাচ্চাদের ত্বক এত তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় কেন, বা চট করে শুকিয়ে যায় কেন? এর প্রথম কারণ হলো বাচ্চাদের ত্বক আমাদের ত্বকের তুলনায় 3 গুণ পাতলা হয়, যার জন্য চট করে ময়েশ্চার ছেড়ে দেয়। শীতের যে শুষ্ক আবহাওয়া, আর্দ্র বা শুষ্ক আবহাওয়া, যেখানে হিউমিডিটি কম, ড্রাই ওয়েদার, সেখানে ত্বকের মধ্যে যে ন্যাচারাল ময়েশ্চার থাকে সেটা অটোমেটিক্যালি উবে যায়, যার জন্য রাফনেস, রেডনেস বা ড্রাইনেস চলে আসে। এছাড়াও ধরুন রুম হিটার বা এসির ইউসেজ, এই যে ঠান্ডা বা গরম ওয়েদার, বা ধরুন বারবার স্নান করাচ্ছেন বা রোদ লাগাচ্ছেন, রোদ পোহাচ্ছেন, এর জন্য ত্বকের মধ্যে যে ন্যাচারাল যে ময়েশ্চার সেটা চট করে উবে যায়। এবারে প্রশ্ন আসছে যে এই ঠান্ডার ওয়েদারে আমি আমার বাচ্চার জন্য কিভাবে আইডিয়াল ক্রিম সিলেকশন করব। তার জন্য প্রথম পয়েন্ট আমাদের খেয়াল রাখতে হবে একটা লাইট ওয়েট এবং হাইড্রেটিং ক্রিম। চেষ্টা করবেন ওয়াটার বেসড বা জেল ক্রিম বেস কোনো একটা ক্রিম সিলেকশন করতে। দ্বিতীয়ত, অয়েলি ক্রিম নেবেন না, যেটা অনেক সময় ভারী হয় এবং বাচ্চাদের জন্য অস্বস্তিজনক হয়ে থাকে। দ্বিতীয় বিষয় হলো যে কি ইনগ্রেডিয়েন্ট দেখবেন ক্রিমের মধ্যে। প্রথম যেটা দেখবেন যেন তাতে গ্লিসারিন থাকে। গ্লিসারিন স্কিনের ন্যাচারাল যে ময়েশ্চার সেটাকে বজায় রাখতে সাহায্য করে। দ্বিতীয়, যেন ক্যামোমিল এক্সট্র্যাক্ট থাকে। ক্যামোমিল এক্সট্র্যাক্ট স্কিনকে সুদিং রাখে এবং রেডনেস কমাতে সাহায্য করে। তৃতীয় ইনগ্রেডিয়েন্ট কোকোগ্লিসারাইডস, যেটা কোকোনাট বা নারকেল থেকে তৈরি হয়, যেটা স্কিনকে নরম রাখতে এবং ময়েশ্চারাইজ রাখতে সাহায্য করে। আর 4 নম্বর জিয়ামেজ, যেটা স্কিনের যে ডেলিকেট এরিয়াগুলো সেগুলোকে রক্ষা করতে সাহায্য করে। 3 নম্বর বিষয় হলো কি এড়িয়ে চলবেন। তাতে প্রথমত যেন কোনো আর্টিফিশিয়াল ডাই, যেমন প্যারাবেন, ফ্যালেট, সালফেট, এই সমস্ত যেন না থাকে। হার্শ কেমিক্যাল বা অ্যালকোহল যেন না থাকে। আর ঘন পেট্রোলিয়াম বেসড যেন কোনো ক্রিম না হয়। এটা অনেক সময় হিট লক করে দেয়, যার ফলেও র্যাশ তৈরি হতে পারে। আর অবশ্য করেই এটা যেন ডক্টর টেস্টেড হয়। এবারে তৃতীয় প্রশ্ন এসে দাঁড়াচ্ছে কিভাবে কখন এই ক্রিমটা ব্যবহার করবেন। ফার্স্ট যে বেস্ট ট্রিক্স বা বেস্ট প্র্যাকটিস সেটা হলো স্নানের পর 30 সেকেন্ডের মধ্যে এই ক্রিমটা অ্যাপ্লাই করা ফুল বডিতে। এটা ময়েশ্চার লক করতে হেল্প করবে। বিশেষ করে পা, হাঁটু, কনুই এবং গলা, এই জায়গাগুলোতে ভালো করে ক্রিমটা অ্যাপ্লাই করবেন, কারণ এই জায়গাগুলো খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। আর তৃতীয়ত, যদি কোনো সময়, যেহেতু শীতকালে আমরা দরজা জানলা বন্ধ করে রাখি, ঘরে উইন্ড সার্কুলেশনের জন্য অনেক সময় আমরা লো টেম্পারেচারে বা একটা অ্যাভারেজ টেম্পারেচারে এসি চালাই, বা প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এই রকম সময় রাত্রে ঘুম পাড়ানোর আগে বাচ্চাকে ক্রিমটা ভালোভাবে লাগিয়ে ঘুম পাড়াবেন। এবার লাস্টে কিছু বোনাস টিপস দিই, যাতে করে বাচ্চার ময়েশ্চার লক করতে বা ময়েশ্চার, স্কিনের ময়েশ্চার বজায় রাখতে আপনাকে সাহায্য করবে। প্রথমত, বাচ্চার স্নানের সময় যে ক্লিনজারটা ব্যবহার করবেন সেটা যেন মাইল্ড এবং পিএইচ ব্যালেন্স হয়। দ্বিতীয়ত, বাচ্চার যখন 6 মাস পেরিয়ে যাচ্ছে তখন খাবার, এক্সটার্নাল ফুড দিচ্ছেন, তার সঙ্গে জল বয়স অনুযায়ী অল্প অল্প করে জল দিন এবং তরল খাবারও দিন। আর তৃতীয়ত, বাচ্চাকে ব্রিদেবল কটনের জামাকাপড় পরান। শীতকালে আমরা অনেক সময় বাচ্চাকে অনেক লেয়ার্স বা অনেক জামাকাপড় পরিয়ে দিই যাতে ঠান্ডা না লাগে। খেয়াল রাখবেন এমন জামাকাপড় পরাবেন সেটা যেন ব্রিদেবল কটনের হয়, সুতির হয়, কমফোর্টেবল হয়। তাতে করে বাচ্চার ঠান্ডাটা আটকাবে, কিন্তু তার অস্বস্তি হবে না। এবং সেখান থেকে অনেক সময় টাইট জামাকাপড় বা যদি সেরকম সোয়েটার বা জ্যাকেট কিছু পরানো হয়, তার থেকেও অনেক সময় স্কিন র্যাশ বা স্কিনে রেডনেস চলে আসে। ব্রিদেবল কটনের, কমফোর্টেবল ব্রিদেবল কটনের জামাকাপড় পরালে এই সমস্যাগুলো হবে না। সঠিক ক্রিম বেছে নেওয়ার কথা কেন বলছি জানেন? তার কারণ শুধুমাত্র ময়েশ্চার লক থাকবে তাই নয়, স্কিনের যে ন্যাচারাল ব্যারিয়ার, অর্থাৎ প্রাকৃতিকভাবে ওর স্কিনের মধ্যে যে ব্যারিয়ার, যেটা ওর ময়েশ্চারটাকে লক করে স্কিনটাকে ভালো রাখতে সাহায্য করে, সেটা বজায় থাকবে, সেটা ভালো থাকবে।
আর যে প্রোডাক্টটি ইউজ করুন না কেন সেই প্রোডাক্টটা ইউজ করার আগে বাচ্চার স্কিনের টাইপটা একটু অবজার্ভ করে নিন, দেখে নিন এবং অবশ্যই ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করে তারপরে ব্যবহার করবেন।